ইয়ার গাড়ি আগুন লাগাইছে প্রথম লাগাইছে আগুন লাগাইছে পরে আমি কিছু কেটে খোলাবেন সব আইতেছে এদিক দিয়ে খোলাবেন সব দেখেন এখানে আমরা কিচ্ছু জানি না। আজকে যে ঘটনা টোটালি একটা মূর্তির ঘটনা নিয়ে হয়েছে। মূর্তি ভাঙছে এখান থেকে 1 কিলোমিটার দূরে প্রায়। ওই যে আমরা এটা হলো দুর্গানগর, তারপরে অষ্টজঙ্গল, তারপরে কৈতিরাবাড়ি। তাহলে কৈতিরাবাড়িতে মূর্তি ভাঙছে। হ্যাঁ, ছোট্ট একটা ছাপড়া দিয়ে একটা ঘর আছে, একটা কালী মন্দির আছে, এটা অনেকদিন ধরে আছে। তো ওইখানে বলে মূর্তি ভাঙছে, মূর্তির মাথা নাকি কে ভেঙে ফেলা দিছে। আমরা তো কিচ্ছু জানি না। আমরা খাওয়া দাওয়া কইরা 9:30 বাজে শুয়ে গেছি গা। হঠাৎ করে ফোনে 10টা বাজে মানে বাড়ির বাউন্ডারির মধ্যে প্রচন্ড পরিমাণে বাইরে আছে। কি হয়েছে তারপরে বাচ্চাটা নিয়ে সবাই বিল্ডিং করে গেছে গা। দেখেন ছোট বাচ্চা তো ঘুমাই দিছে, ফোনে একটা ফ্যান নাই। এখন যে একটা ফ্যান ফরাইব বাচ্চার একটা ফ্যান নাই। তো সব বাচ্চা নিয়ে ঢুকে গেছি গা। তারপরে 2টা গাড়ি ভাঙছে, 2টা বাইক ভাঙছে। গরুর ঘরে গরুর যে খাওয়ার বনের গুঞ্জিতে আগুন লাগাইছে সেটা রান্না করে থাল বাসন ডিভিশন তো ভাঙ্গিয়া তারপরে ইয়ে করছে। এরপরে এই গটি ভাঙছে, প্রথম গাড়িটা ফুইরা 2টা করে দরজা ভাঙছে। হেমার আনছে তারা, হেমার দিয়া দরজা ভাঙ্গিয়া শোকেস ভাঙছে, ভাঙ্গিয়া শোকেসের কাগজপত্র, স্বর্ণ, টাকা পয়সা যা আছে মানে একটা ভ্যান পর্যন্ত নয় বাচ্চাটির পরানের কিচ্ছু রাখছে না প্রথমে। তারপরে সবাই লাস্টে দৌড়া ঘরে আগুন লাগাইছে। আমরা তো জানি না এমন কিছু। তারপরে যখন সবকিছু শেষ, না আমরা তো জানি না আমরা এখানে যে এমন ঘটনা হইব। আমরা কেমন, আমরা তো শুয়ে গেছি খাওয়া দাওয়া কইরা। দেখেন আমরা তো জানি না এরকম ঘটনা হইব। আমরা তো শুয়ে গেছি যার করে, বাবা মা এই করে, ভাই এই করে, আমি এই করে, তিনজনে সবাই শুয়ে গেছি। তখন এরকম গাড়ি ভাঙতেছে, বাউন্ডারি ভাঙতেছে, সবাই বিল্ডিং করে যে বাসন যাইব যদি বাড়ি যায়। গাড়ি ভাঙ্গা, বাইক ভাঙ্গা, ঘরে দরজা ভরে দিয়ে লাস্টে দরজা ভাঙ্গা জিনিসপত্র সব চুরি করছে। করার পরে কিছুক্ষণ পরে আরেকটা গ্রুপ আইছে, সেটা কইতেছে গঠিতে আগুন লাগা। তারপরে 2-3টা ঘরে আগুন লাগাইছে। বনে দেখেন আমরা না মানুষ, গরু তো পশু জিনিস, তারা খাবো নাকি এরকম করে কেউ? ঘটনা হয়েছে এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমরা কিছু বলতে কিচ্ছু জানি না। যদি আজকে অপরাধী হইতাম গুল্লি করে দিল স্যার, এর দুঃখ পাইতাম না। আমরা কোনো বাংলাদেশি না স্যার। আমার দাদা 1956 সালে এখানে জায়গা করছে। এই বাড়িটা 1956 সালে আমার জায়গা কিনে বাড়ি হচ্ছে। আমার বড় ভাই বাবা প্যারালাইসিস রোগী, বাবার রোগ দিয়ে বাড়িতে, বাবা হাসপাতালে ভর্তি। বড় দোষ যদি কোনো দোষ করে দেয় মূর্তি ভাঙছে, আমরা কিছু জানি না। দোষ করলে একটাই দোষ করছি, আমরা জাতে মুসলিম, এটাই আমাদের সবচেয়ে বড় দোষ। স্যার আজকের ঘটনা মেইনলি নিয়ে হয়েছে, আমরা জাতে মুসলিম, এটাই সবচেয়ে বড় দোষ, আর কোনো দোষ নাই। আমরা সারা দুর্গানগর খুঁজে দেখেন আপনারা যে এরকম কোনো মানে আমরা পরিবারের নামে একটা ব্যাড রেকর্ড যদি পান স্যার, একটা ব্যাড রেকর্ড পাইতেন না। কে বা কারা ভাঙছে? এটা তো একটা জয় শ্রীরাম স্লোগান দিতে আইছে। তো যখন তারা স্লোগান দিতেছে বাউন্ডারিতে বাইরে, তখন আমরা বাচ্চা নিছি গা। তাহলে তো আজকে বাচ্চা ডিজাইন কি করলো? আমার বাবা শুধু যখন সবকিছু শেষ করে লাইছে, ঘরে আগুন ধরে দিচ্ছে, একটা ধরেছে ওরা বাবাই করতে পারিছে, ওরা বাবার কোমরে 2টা বাড়ি দিয়ে এই ঘরে আগুন ধরে দিয়ে। মুখ্যমন্ত্রীর কাছে কি কোনো দাবি রাখবেন? মুখ্যমন্ত্রীর কাছে আমি এটাই দাবি রাখি, স্যার আমরা কি অপরাধ করছি? যদি অপরাধ করে আমরা গুলি করে মারলাম, কোনো অপরাধ, কোনো আমাদের দুঃখ লাগতো না স্যার, কোনো দাবি নাই স্যার আমাদের। কিন্তু যারা আজকে এই ঘটনাটা করছে, আমি শুধু স্যার সুষ্ঠু বিচার চাই। মুখ্যমন্ত্রী স্যারের কাছে আমার একটাই দাবি, স্যার যাতে সুষ্ঠু বিচার করে এই ঘটনার। আপনারা খবর নিয়ে দেখেন, আমাদের পরিবারে যদি একটা কমপ্লেন পান, আমার বাবা ভাই কোনো ফ্যামিলি নেই, আপনারা সারাটা দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন, আমাদের পাড়ার নাম দুর্গানগর পঞ্চায়েত ঘুরে দেখেন, একটা কমপ্লেন পাইছেন না। কি হিন্দু মুসলিম ট্রাইবেল, আপনারা একটু খবর নিয়ে দেখেন কালকে একটা কমপ্লেন যদি পান আমাদের পরিবারের নামে। আপনারা কোন বিধানসভার অন্তর্গত? আমরা তো 11 মান্দা বিধানসভার অন্তর্গত। মা বাবা ভাই বৌদি ভাইয়ের ছেলে মেয়ে কাকা তো ভাই সবাই মিলে আমরা একসাথে 12 জন। এই যে ছোট 4টা বাচ্চা, 1টা 2টা 3টা, এই যে 4টা বাচ্চা। একটা বাচ্চার পরনে ফ্যান নাই, কারণ বাচ্চারা শুইলে তার ফ্যান ফিরে পাতে না। গেঞ্জি ঠান্ডা লাগবে দিকে গেঞ্জি বইরা পাতে, এই গেঞ্জি দিয়ে আছে আর কিচ্ছু নেই স্যার। দেখেন না আপনারা দেখেন, যদি আজকে কোনো অপরাধ করতাম স্যার, আমরা কিচ্ছু জানি না, আমাদের বাড়িতে তাহলে আমরা অ্যাটলিস্ট কাগজপত্র ডিসাইড করতাম। কিচ্ছু বলতে কিচ্ছু করতে পারছি না। টাকা পয়সা কিচ্ছু নাই। কয়েকদিন আগে গরু বেচার প্রায় 1.5 লাখ টাকা ঘরে আসছিল কিছু। আমি গাড়ি কিনুম, আমি লোনের লিগে, আমি সরকারি কর্মচারী, আমি লোনের লিগে অ্যাপ্লাই করছি, গাড়ি কিনুম গেছিলা। হ্যাঁ গাড়ি কিনুম, গরু বেচে টাকা একসাথে করছি, গাড়ি কিনুম, গাড়ি একটা দেখছি, গাড়ি বিকেছি, ঘরের টাকা পয়সা স্বর্ণ কিচ্ছু বলতে কিচ্ছু নেই স্যার, সব লুট চলে গেছে। ঘরের জিনিসপত্র দেখেন আপনারা, সুকেশ পুরা খালি আমার দুর্গানগর একটা দেখেন, আমাদের ঘরে যে জিনিসপত্র ছিল কোন একটা বাড়িতে এরকম নাই। আমার বড় ভাই আমি আমার ব্যাংক টাকা জমাতাম, ব্যাংকটা পর্যন্ত আমার স্বর্ণ হয় না, কিচ্ছু বাইর করতে পারছি না। আমার ছেলে একটা ফ্যান বাইর করতে পারছি
না স্যার আপনারা কেমন আচ্ছা কিভাবে লাগছে আগুনটা কিভাবে লাগছে লাগাই স্যার লাগাই দিছে লাগাই স্যার প্রথম গাড়ি ডিট লাগাইছে এরপর আমার গাড়ি ডিট লাগাইছে তোরা লাগাইছে আমার গড়টি বাঁচাই রাখছি তোরা আমি আশ্রয় নিতাম করতে আমি এই দুটোটা বাচ্চা লয়ে কই থাকুন স্যার আপনারা কোন না কয়টার দিকে হয়েছে ঘটনাটা 10টা স্যার আমরা ঘরের ভিতরে আমরা সবাই বয়ে ঘরের ভিতরে দাঁড়ান ঘরের দরজা ভাঙ্গা ওয়াল ভাঙ্গা তারা ঘরে ঢুকছে কারা ঢুকছে জয় শ্রীরাম স্লোগান দিয়া ঢুকছে সব বাইরে বুঝে ভেঙ্গে লাগছে কোন সময় হয়েছে 10টার দিকে কেডা করছে এটি দেখছেন নি কেডা করছে কইতাম পারি না আইছে দলের দল আয়া সব বাড়ি ঘর ভাঙ্গা সব লুটপাট কইরা নিছে গা মানুষ টানুষ বাইরিয়া কি কারণে জানেন নি কি কারণে তো কালী মন্দির বিলে তারার ভাঙ্গা লাইছে কেডা ভাঙছে তা তোর আমরা কইতারি না কে ভাঙছে তো এই অবস্থা লাগাইছে ওই খেতে ওই দিছে আমার ঘরে কিছু আসেনি দেখেন লাগছে না স্যার আমার ফ্রিজটা কিছু টাকা আনছিল ফ্রিজ গাড়িটা নতুন স্যার আমরা কি করে খাবো আরে আমি ওইদিকে গেলে বলছি তোমরা ওইদিকে তো ইয়েটা তো মসজিদটা ওইদিকে চলো না শুধু তো জানতে নিয়ে পাইছি টাকা পয়সা ওই এই জায়গাটা চলে আসলে বন কিছু জানো বন রেস্ট করতেছেন বন
মারলে মারে জায়গা লাইটটা তো না কিছু কইতে পারি না, শুধু শ্রীরাম কইয়া ধ্বনি দিছে আর বাইরে বেড়াটারা বাইরেছে, বেড়া যখন বাইরে তখন আমি তারপরে সরাইয়া আমি ঘরে বয়ে দিয়েছি দরজা লাগাই। এই শুরু করছে, একদল যায় আরেক দল আইয়া, একদল যায় আরেক দল আইয়া, এইভাবে খালি বাড়িতেছে। লাস্টটাই আইডি কুবাইছে, কুবাইয়া লাস্টটাই দরজাটা তালা ভাঙছে, ভাঙিয়া আইডি করছে। আমি কিন্তু ঘরে, আমি ওই রুমটা, এই রুমটা আবার ভাঙতে পারছে না, বেড়া কুবাইয়া কেটে লেছে কিন্তু ঢুকতে পারছে না। মানে এই যে গন্ডগোলটা হয়েছে কি কারণে, কি কারণ হয়েছে স্যার এই কথাটাই আমরা কইতে পারি না। কি মনে হইতেছে কি কারণে হইতে পারে? ওই অন্যের কাছে পরস্পর শুনছি যে ওইখানে কি মন্দির লইয়া কিতে হয়েছে। কোন জায়গায়? ওই কইতেরে বাড়ি একবারে মাঠের কাছে। আচ্ছা, এখানে কি হয়েছে? এখানে কি মন্দিরের বেলে কি কালীর মাথা নিয়ে ভাঙিয়া লেছে, পরে শুনছি আর কি, আগে কিন্তু আমরা কইতে পারি না। আচ্ছা, এখানে আবার প্রশাসন তো গেছে, তারাও শুনছি নির্মাণ সব বইছে ওইখানে। প্রমাণ ছাড়া না না দাঁড়ান দাদা, এই আজকে এখানে কি ঘটনাটা হয়েছে এটা আগে একটু বলুন। এই ঘটনা হয়েছে আমাদের আমরা তো এই গ্রামে সবাই হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বসবাস করি। আজকে কত বছর ধরে? আজকে বিগত আমরা জন্মের পর তো দেখতেছি বাবা দাদা সবাই এই গ্রামে আছি, এখানে মন্দির আছে, আমরা পূজা চান্দা তুললা, আমরা বাড়িঘর থেকেও পূজা চান্দা তুললা কালী পূজা করানো হয়, তো আমরা সব মিলেমিশের মধ্যে আছি। তারপরে ওই আজকে একটা বিষয় হয়েছে, কালী মূর্তির মাথা ভাঙা হয়েছে, অনেক কে বা কারা ভাঙছে এটা তো কোনো, আমরাও এটার চেষ্টা করতেছি বাই করার লিগে কে ভাঙছে। তো এই বিষয় নিয়ে সেটা আমরা একটা সালিশ সভা বসি সবাই মিলে, বসার পরে একটা মীমাংসার মধ্যে গেছে যে কালকে একটা মিটিং টিটিং হইব। এটার পরের দিকে একটু পরেই এই অবস্থা। আর যা প্রথম কি হয়েছে, মানে প্রথমত একটা সালিশ সভা হয়েছে, তারপরে তো এদিকে গেছে লোক গেছে, তারপরে এদিকে কিতা হয়েছে তা কইতে পারতেছি না। আমরা সবাই তো বাড়ি করে খাওয়া দাওয়া করুন ঘুমামু, এমন সময় চারিদিকে লোক আইছে জমজমায়, আমরা তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে আতঙ্ক হয়েছি কি হয়েছে কি, ওই এতটুকুই। আর বিষয়টা আপনার যা আছে সব আপনারা দেখেন। এইখান থেকে এইখান পর্যন্ত কতগুলা বাড়ি মানে এরকম কমসে কম 15-20 বাড়ি ঘর এমন আক্রমণ হয়েছে। গাড়ি 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 টাড়ি সব গাড়ি তো দেখেছেন, এখানে গাড়ি ভাঙছে, কি কারণে গাড়ি ভাঙা হয়েছে আমরা এটা সুস্থ বিচার চাই। আপনার নামটা কি দাদা? আমার নাম সুমন মিয়া, আমি অষ্টজঙ্গলের এক বাসিন্দা। নিজেরা সামনে দিয়ে পূজা করি, কথা বুঝিনি। তারপরে আমরা এরিয়া যদি কেউ আয়া গোটা দিয়া ভাঙিয়ে দিয়া এরা আমরার উপরে দুষ চাপাই আমরা বাড়িঘর পুরিয়া টুরিয়া সব ইয়ে করে দেওয়া যায়, তাহলে কি আমাদের দোষ? এইটা আমরা নিজেরা চান্দা দিই এই কালী মন্দিরে, এইটা আমাদের এরিয়াতে, এরপরে দেবরমা আমরা এরিয়াতে এইখান থেকে কালী মন্দির নিয়ে ওইখানে নিয়ে বয়েছে, তারপরে আবার এইখানে নিয়ে বয়েছে। এখানে কোনো হিন্দু ফ্যামিলি নেই, তারপর আমরা এটা সবাই মিলে চান্দা দিয়ে আমরা চান্দা দিয়ে পূজা করি, আমরা নিজেরা পকেটে চান্দা দিয়ে পূজা করি। আপনারা যারা মুসলমান, আমরা মুসলমান, আমরা এই সব বাড়ি করতে আমরা এদিকে হিন্দু রাতে আমরা কোনো চান্দা কালেকশন করি না, কারোর জবরদস্তি করি না, আমরা নিজেরা চান্দা দিয়ে আমরা নিজেরা পূজা করি। এটা যদি কেউ আয়া ভাঙ্গিয়া যদি আমরা উপরে দুষ্টা পাইয়া এরা যদি আমরা বাড়ি ঘর পুরে। আমরা এখানে কালী মন্দির, আমরা দীর্ঘদিন ধরে এই কালী মন্দির এবং মসজিদ পাশাপাশি আমরা একত্রিতভাবে এখানে আছি। মন্দিরও আমরা পাহারা দিই, মসজিদও আমরা পাহারা দিই, দুনোটার রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ইয়া করি। কিন্তু আজকে দিনের বেলাও মন্দিরটা ভালো আসছিল, সন্ধ্যার সময় এখানে পূজা দিতে একজন, উনি দেখে যে মন্দিরের যে কালীর যে মাথাটা ভেঙে আছে, এটারে কেন্দ্র কইরা কিছু লোক আয়া উশৃঙ্খল করছে, করার পরে বাইরের লোক আয়া সেটা বাড়িঘর এবং গাড়ি টাড়ি পুরা দিছে। আমারও একটা গাড়ি পড়ছে, আমার ভাইয়েরও মারধর করছে, করার পরে এখন দুর্গানগরের সাইডে প্রচুর ক্ষতি হয়েছে, আমরা সাইডে কোনো ক্ষতি করতে পারছি না, দুর্গানগর সাইডে সব ক্ষতি হয়েছে। এটা কি কালী মন্দির?
এটা এমনি নাম নাই বলতে আমাদের কৈতরাবাড়ি কালী মন্দির। আচ্ছা, যে ঘটনাটা ঘটছে এটা নিয়ে তো মীমাংসা কথা হচ্ছে। হ্যাঁ, যখন সন্ধ্যার সময় এই ঘটনা রয়েছে, আমরা সবাই, আমরা এলাকার নেতৃত্ব শ্রেণীর লোক সবাই আইছে দুর্গানগরের, এবং হিন্দু মুসলমান ট্রাইবেল তিনও সম্প্রদায়ের লোক এখানে আয়া আলোচনা করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আগামীকাল 10টায় কৈতরাবাড়ি জেবি স্কুলের মধ্যে বইয়া এটা নিয়ে আলোচনা হইব এবং শান্তির মিটিং করে যে বা যারা এইটার লোকে জড়িত আছে আমরা এটা বাইর করুম কইরা তার উপযুক্ত শাস্তি আইনগত যা আছে আমরা পুলিশ প্রশাসনের সাথে কথা কইছি। কথা কইয়া যখন সিদ্ধান্ত হয়েছে আগামীকাল 10টায় যাওয়ার আধা ঘন্টা পরের থেকেই এই উচ্ছৃঙ্খলটা আলোচনা। সবাই কে কে উপস্থিত ছিলেন এখানে? আলোচনার ক্ষেত্রে আমাদের এই এলাকার প্রধানের যে স্বামী উনি আসলো এবং আমাদের মণ্ডলের কয়েকজন কার্যকর্তা আসলো, প্রত্যেকেই আসলো। আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন।